আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাত্র 24টি শব্দে পবিত্র আল কোরআনুল কারীমের 20% অনুধাবন করার ধারাবাহিক প্রক্রিয়ার আজ আমাদের 3 নম্বর পর্ব। বিগত 2টি ক্লাসে আমরা সাবজেক্ট প্রনাউন সম্পর্কে জেনেছি। তো আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে আমরা যে প্রনাউন সম্পর্কে জানবো এটা সাবজেক্ট প্রনাউন থেকেও অনেকটাই বেশি ব্যবহৃত হয় কোরআনুল কারীমে। আজকে আমরা যে প্রনাউনটা শিখবো এটি অ্যাক্টিভ প্রনাউন, এটার ব্যবহার বিধি 3 রকমের। এই প্রনাউনটা কখনো অবজেক্ট প্রনাউন হয়, কখনো পজিটিভ প্রনাউন হয়, কখনো এক্সক্লুসিভ অবজেক্ট প্রনাউন হিসেবেও ব্যবহৃত হয়। আমরা বুঝার সুবিধার্থে আজকে আমরা পজিটিভ প্রনাউন দিয়ে আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। একই প্রনাউন বাট পজিটিভ প্রনাউন দিয়ে আমরা আজকে ব্যবহার বিধিটা শিখব ইনশাআল্লাহ। আর বেশি কথা বাড়াবো না ইনশাআল্লাহ, আজকে প্রনাউনটা আমরা শুরু করে দিই। প্রনাউন শুরু করার আগে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে যদি আমি শেয়ার করতে চাই, সেটা হলো আজকের যে প্রনাউনগুলো আমরা শিখব এগুলা সবসময় শব্দের শেষে বসে, বাট সাবজেক্ট প্রনাউন এটা সবসময় শব্দের শুরুতে বসে, বাট আজকের প্রনাউনগুলো সবসময় শব্দের শেষে বসবে। তো যাই হোক, আজকে আমরা গুরুত্বপূর্ণ 6টি প্রনাউন সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথমটা হলো ফার্স্ট পার্সনের জন্য ইয়া। ইয়া মানে হলো আমার কিংবা আমাকে। পজিটিভ প্রনাউন হিসেবে আমরা আমারটাই ধরি। সো ফর এক্সাম্পল আমরা একটা নাউন নিই, যেমন কিতাবু। কিতাবুর অর্থ হলো বই। কিতাবুর অর্থ বই প্লাস ইয়া হয়ে গেছে কিতাবি, আমার বই। কিতাবি আমার বই। ফার্স্ট পার্সন প্লুরাল হবে না। না অর্থ হলো আমাদের। সো কিতাবুনের সাথে আবার যুক্ত করেন, কিতাবু না আমাদের বই। কিতাবু না আমাদের বই। সেকেন্ড পার্সন সিঙ্গুলার কা অর্থ হলো তুমি। সো কিতাবুকা তোমার বই। কিতাবুকা তোমার বই। আর সেকেন্ড পার্সন প্লুরাল হবে কুম। কুম অর্থ হলো তোমাদের। কুম অর্থ তোমাদের। সো কিতাব প্লাস কুম, কিতাবুকুম তোমাদের বই। কিতাবুকুম তোমাদের বই। এরপর আমরা যদি থার্ড পার্সন সিঙ্গুলারে চলে যাই, তাহলে হু অর্থ হলো তার। হু অর্থ হলো তার। সো কিতাব, কিতাব প্লাস হু, কিতাবুহু তার বই। কিতাবুহু তার বই। থার্ড পার্সন প্লুরালের জন্য হুম তাদের। হুম থার্ড পার্সন প্লুরাল তাদের। সো কিতাব প্লাস হুম, কিতাবুহুম তাদের বই। কিতাবুহুম তাদের বই। তাহলে আজকের জন্য এই 6টি প্রনাউনে থাকলো। এগুলোকে আরও সুন্দরভাবে মেমোরাইজ করার জন্য আমরা আবার প্র্যাকটিস করব। কিতাবি আমার বই, কিতাবুনা আমাদের বই, কিতাবুকা তোমার বই, কিতাবুকুম তোমাদের বই, কিতাবুহু তার বই, কিতাবুহুম তাদের বই। তাহলে আজকের জন্য এতটুকুই থাকলো ইনশাআল্লাহ। আগামী পর্বে আমরা আরও গুরুত্বপূর্ণ 6টি প্রনাউন নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।